অতিথি পাখির কলতানে মুখরিত লক্ষ্মীপুরে জনেশ্বর দিঘি। দিনভর পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ সবাই। স্থানীয়রা ছাড়াও পাখি দেখতে ভিড় করছেন দূর থেকে আসা দর্শনার্থীরা। পাখি সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে কাজ করছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের এই দিঘিতে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির। কয়েক হাজার মাইল দূর থেকে আসা এসব পাখি মোহনীয় করে তুলেছে প্রকৃতি ও পরিবেশ। দিঘির আশপাশ এখন অতিথি পাখির নির্ভয় বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এসব পাখির দল বেঁধে উড়াউড়ি আর ডুব সাঁতারের মুহূর্ত মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মনে। পানিতে প্রায় অর্ধশতাধিক বাঁশ ফেলে পাখিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন দিঘির ইজারাদার। এলাকাবাসীর পক্ষ থেকে যাদের পুকুরটি আছে তারা পাখির জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, যাতে তারা বসতে পারে। আসার পর আমাদের এখানের লোকজন আমরা সচেতন আছি যেন কোনো মানুষ এটা ক্ষতি না করতে পারে। আজকে কয়েক বছর থেকে আমাদের এখানে আসি, আমাদের এখানে এলাকার লোকজন কেউ ডিস্টার্ব করে না। এরা এখানে আসি, বসে সারাদিন থাকে, আবার সন্ধ্যা হলে চলে যায়। রাত্র প্রভাত হওয়ার আগেই আবার এখানে আসি অবস্থান নেয়। আমাদের এলাকার স্থানীয় যারা মানুষ সবাই এগুলোকে আসলে পাহারা দিয়ে, বা কেউ যদি শিকার করতে না পারে, ডিল যেহেতু না মারে, সবাই এগুলো পাহারা দিয়ে রাখে আর কি। এসব পাখি শিকার বন্ধ ও এলাকাটিকে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা এ নিয়ে কাজ করছে প্রশাসন। যাতায়াতের রাস্তাটি সুগম নয়, তো এটি আসলে পর্যটনের ক্ষেত্রে একটি বড় বাধা। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটি ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পাখির কলকাকুলিতে ভরে থাকে জনেশ্বর দিঘির দুর্গম এই এলাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।